করে কোথাও সাথী সঙ্গী পাই না। নবীজি ডাক দিয়ে বলেন, অন্ধ তোমার কানে কি আজান শুনতে পাও? বলে হ্যাঁ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, মসজিদে নববীর পিলারের সঙ্গে একটা পিলারের সঙ্গে তুমি রশিটা বেঁধে নাও, এটা তোমার বাড়ি অবধি পর্যন্ত টেনে নিয়ে যাও। মসজিদে যখন বিলাল আজান দেবে, এই আজান যেহেতু তুমি শুনতে পাও, ঠিক তুমি আজানের পর পরে এই রশি ধরে ধরে মসজিদে নববীতে আসবে, জামাতে নামাজ আদায় করে আবার রশি ধরে ধরে বাড়ি যাবে। নবীজির কাছে একজন অন্ধ সাহাবী পর্যন্ত নামাজের ব্যাপারে ছাড় পেলেন না। অথচ আজ আমরা এই সমাজে এমন নেতার পিছনে স্লোগান দেই, এমন দলের রাজনীতি করি যে এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে না। আরে ভাই, যেটা নামাজ পড়বে না ওর দ্বারা মানুষ হত্যা করা কোনো ব্যাপারই না। যেটা এই সমাজে নামাজ কায়েমের পক্ষে না, ওর দ্বারা মানুষের উপরে টর্চার জুলুম করা কোনো ব্যাপারই না। আল্লাহর কত সুন্দর চমৎকার ব্যাখ্যা, অথচ আমরা মানতে পারি না। এই জন্যই তো আজ আমরা পদে পদে সব জায়গায় গিয়ে মাইর খাই। এই জন্যই তো আমরা জুলুম নির্যাতনের শিকার হই। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীর মাঝে ডাক দিয়ে বললেন, তারাকতুম ফীকুম আমরাইন, আমি নবী এই দুনিয়ায় রেখে যাচ্ছি তোমাদের জন্য দুইটা জিনিস বলেন তো কয়টা? আরো জোরে, জোরে হলো না। এক নম্বরে কিতাবুল্লাহ, যেটা আল্লাহ আমার উপরে নাযিল করেছে 40 থেকে 63 এই 23 বছরে, এই কোরআন আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে। দ্বিতীয় নম্বরে আমার সুন্নাহ মোবারক। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, আমি নবী বলছি এই সমাজে লান তাদিল্লু সুপারলেটিভ ডিগ্রি, কোন জায়গায় গিয়ে তোমরা মার খাবা না, কোন জায়গায় গিয়ে অপমানিত হবা না, লাঞ্ছিত হবা না। তোমাদের সম্মান মর্যাদা যিনি বাড়াবেন তিনি কে? আল্লাহর নবী তো বলতে পারতেন ওই সময়ে, এই যে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আবু বকর জান্নাতি মানুষ, ওকে আঁকড়িয়ে ধরিও। নবীজি কি বলেছেন? আরো জোরে। ওই সময় ওমর তো উপস্থিত ছিলেন। নবীজি একবারেও তো ওমরের কথা বললেন না, আলীর কথা বললেন না, কারো কথাই নবীজি বললেন না। অথচ সেই মুসলমানেরা যুগের আবর্তনে, কালের বিবর্তনে আজ এই জমিন থেকে ইসলাম আর কোরআনের সুন্নাহর পথ থেকে দূরে গিয়ে বিভিন্ন আকলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবার পিছু ধরেছে। এ ছাগল পাগলেরা নিজেরা গাঁজা খায়, আরো 10 জনকে শেখায়। এদেরকে বোঝায় কোনো চিন্তা নেই, মরার পরে আমি জাহাজ নিয়ে আসবো, তুই জাহাজে উঠবি আর জান্নাতে যাবি। অথচ কিয়ামতের মাঠ হবে তামার মাঠ। ওই মাঠের মধ্যে কোন কায়দায় জাহাজ চলবে আমার তো প্রশ্ন আসে না, এই মাথায় এত ধরে না। যেখানে পানির জন্য মানুষ আত্মচিৎকার করবে, পানি পানি বলে, উপর থেকে গরম পানি পড়তে শুরু করবে, মানুষকে আযাব দেওয়ার জন্য ভাতের মারের মতো মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। একথা বলে না, ওই একটা কঠিন ময়দানে যেখানে পানির জন্য মানুষ হাহাকার করবে, উপর থেকে গরম পানি পড়বে, মাথার মগজ ভাতের মারের মতো ফুটবে। অথচ এই ছাগলদের এই ব্যাখ্যা দিলে ওরা বলে, না হুজুর আপনারটা ভুল, আমার বাবা যা বলেছে ওইটাই সঠিক। এরকম হেডাম বাবা এদেশে নেই। কি বাবা গো? তালা বাবা, শিকল বাবা। নিজের বাবাকে বাবা বলতে পারে না, নিজের বাবার খোঁজ খবর নিতে পারে না, ও আছে আর এক বাবা নিয়ে। আজ আমরা ইসলাম আর কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণেই তো ভারত আজ আমাদের মারছে। কথা বলে ওখান থেকে তো একাধারে আপনি মিলিয়ে দেখেন, একটা সময় শাসন করেছিল মুসলমানেরা। এরকম অনেক রাষ্ট্র আছে যেটা একটা সময় মুসলমানেরা শাসন করেছিল। যুগের আবর্তনে, কালের বিবর্তনে, কোরআন হাদিসের পথ থেকে দূরে যাওয়ার কারণে জালেমরা মাথার উপরে বসে টুটি চিপে ধরেছে ঈমান কেড়ে নেওয়ার জন্য। আমার কথা শোনার পরে আপনি রাজনীতি মনে করবেন না, আমি রাজনীতির জন্য আসি নাই, আমি বাস্তব আপনার ঈমান জাগ্রত করার জন্য এসেছি। রহিমা, সকিনা, জরিনার কিসসা বলে কি করব আমি?
কত জায়গায় গেলে মানুষ ডাক দিয়ে বলে হুজুর আপনি কবরের নিচের ওয়াজ করবেন। আরে ভাই কবরের নিচের ওয়াজ করে কি করব? যেখানে জমিনের উপরে আজো দাউ দাউ করে আগুন জ্বলে, আগে জমিনের আগুন নিভানো লাগবে, এরপরে কবরের নিচের ওয়াজ করা লাগবে। এখন আমি জমিনেতেই নিরাপদ না, তো কবরের চিন্তা কখন করব? আগে জমিন ভালো করা লাগবে। আল্লাহ পাঠিয়েছে জমিনে, আর কোরআন জানিয়েছে জমিনে যারা যাবে এরা যদি একটাবার রাষ্ট্র ক্ষমতা পায়, এরা জমিনের ময়দানে অন্যায় অবিচার জুলুম বন্ধ করার জন্য কোরআন দিয়ে তারা নামাজের বিলটা কায়েম করে দেবে। দ্বিতীয় নম্বরে তারা যাকাত বিধান প্রতিষ্ঠা করবে। এই যে ঢাকা, এটা সাভার, আশুলিয়া, এটা কাঠগড়া, আল্লাহর আইনে দেখেন কত সুন্দর শান্তি। এর জন্য তো কোরআন গ্যারান্টি দিয়ে বলছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাক্কিন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বলেন না আল্লাহু আকবার। নবী আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলছেন নবী আমি জানি মানুষের মন সংকীর্ণ, আমি যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দেই, ও হয় নিজের দলীয় স্বার্থে, না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাবে। কত চমৎকার আইন, জাকাতের বিধান আল্লাহ। এই কাঠগড়ায় আমাদের আজকের মাহফিলের সভাপতি যিনি আছে, এনাকে যদি জাকাত ফান্ডের সভাপতি বানানো হয়, পুরো এই কাঠগড়ার মধ্যে যতগুলো মানুষ আছে, জাকাত যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, এই মানুষগুলো জাকাত ফান্ডে এসে টাকা জমা করবে। মনে করেন 1 বছরে জাকাতের টাকা জমা হয়েছে এই কাঠগড়ার মধ্যে শুধু 1 কোটি। কত? আরো জোরে, জোর হলো না? সভাপতি ইনি, নরসিংহপুর যেটাকে বলা হয় পূর্ব নরসিংহপুর। আচ্ছা যেই হোক না কেন, আমি এক্সাম্পল দিচ্ছি। ইনি সভাপতি। এই কাঠগড়ার মধ্যে হিসাব করে ইনি বাছাই ছাঁটাই করে শাড়ির নামে মশারি না দিয়ে এই 1 কোটি টাকা উনি 2 লাখ করে করে 50টা পরিবারের মধ্যে যখন বিতরণ করে দেবে, টাকাগুলো দেওয়ার সময় যখন বলবে যে ভাই এই 2 লক্ষ টাকা জাকাতে, আপনি চাইলে এই টাকা দিয়ে ব্যবসা করতে পারেন, চাইলে একটা অটো ভ্যান কিনতে পারেন, কথা বলে না? এইরকম করে করে 1 বছরে গড় হিসেবে দেখা যাবে 50টা পরিবারকে এই বাংলাদেশে দারিদ্র মুক্ত করা সম্ভব। আপনি এরকম করে 10 বছর যদি জাকাতের টাকা এই ঢাকাতে বিলীন করতে পারেন, কোন মানুষ কারো দ্বারে গিয়ে হাত পেতে ভিক্ষার চাইবে না। কত চমৎকার আইন! অথচ আমার দেশের চোরেরা এই জাকাত বিধানের কথা শুনলে ওর গা জ্বলে। আজকে তাদের গা জ্বলে জাকাতের কথা শোনার পরে যারা জাকাতকে জরিমানা মনে করে, এই সমাজে টুপিওয়ালারা গলা ফাটিয়ে জাকাতের আইন চায়, এটার যারা বিরোধিতা করে, আরো যারা আলেমদের রাজাকার ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমি আপনাকে বলছি বন্ধু, সতর্ক হন, সাবধান হন। কারণ আপনার এই সম্পদ, আপনি হয়তো ভেবেছে আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আমি জমা করবার বারবার গণনা করব, আহ কি মজা, এই সম্পদাদি টাকা পয়সা আমাকে স্থায়ী করবে এই জমিনে। না, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। এটা ধোকার ময়দান। এসেছেন একা, যাওয়াই লাগবে একা, কথা বলে না কেন? আপনি যখন জমিনে আসেন মায়ের পেট থেকে, আপনি কি 500 একর জমির মালিক হয়ে এসেছে? কোরআন বলছে হাল আতা এলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, বলেন না আল্লাহু আকবার। বান্দারে আমি তোকে দুনিয়া এমন ভাবে এনেছি, তুই তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলি না। আমি তোকে টান দিয়ে আজকে এত কিছু বানালাম, এত কিছু তোকে দিলাম, এত সম্মান, এত মর্যাদা তুই পেলি, অথচ আজকে তুই আমার বিরুদ্ধে গিয়ে স্লোগান দিস। বলে যাস না কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কিভাবে অস্বীকার করবি? তুই তো মৃত ছিলি, আমি আল্লাহ তোকে জীবন দিয়েছি, তোকে আবার মরণ দেব, তোকে আবার চিন্তা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে হিসাবের জন্য দাঁড় করাবো। আপনি ভুলে যাইয়েন না যে আল্লাহ মরণের পরে আপনার কাছে এগুলোর হিসাব নেবে না। সুম্মা লা তুসাল্লুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা আল্লাহর দেওয়া নিয়ামত সম্পর্কে মরার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে। ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলছেন বান্দা তুই আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবি? একটাও তো পারবি না। আমি এই নিয়ামত দিয়েছি, এগুলোর সম্পর্কে আমি তোকে জিজ্ঞাসা করব। কথা কার?
যারা যাকাতকে জরিমানা মনে করে, যাকাত প্রতিষ্ঠার কথা শুনে যারা রাগ করে, আমি বলছি ভাই সাবধান হন। আপনার এই সম্পদ জাহান্নামের আগুনে গরম করা হবে এবং আপনার পৃষ্ঠদেশে এবং আপনার কপালে যিনি ছাকা দেবে তিনি কে? আরো জোরে, জোর হলো না। আপনি যদি সহ্য করতে পারেন ভাই, আপনি যাকাতের বিরুদ্ধেই থেকে যান, আমার কিচ্ছু বলার নেই। ঢাকাবাসী খেয়াল করবেন, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমার দলের ক্ষেত্রে তোমরা তাকিয়ে দেখতে পারবা, তারা এই জমিনের ময়দানে যাকাত বিধানের পরপরে তারা এই জমিনে সৎ কাজের আদেশ দিতে শুরু করবে। 4 নম্বরে, এই জমিনের ময়দানে আমার উত্তরাধিকারীরা একাধারে যত অসৎ কাজ আছে সবগুলোই বন্ধ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ডাক দিয়ে বলছেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহর কাছে এই দলটাই সফল কাম। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আমি এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা এই বিষয়টা বোঝানোর জন্য সূরা হজ্জের 41 নম্বর আয়াত টান দিয়ে এনেছি। বিস্তারিত ভাবে আমি আপনাকে বুঝিয়ে দিলাম বন্ধু, এই পৃথিবীর ময়দানে আমরা যারা এখন দলের সঙ্গে যুক্ত আছি, বাস্তবে মিলিয়ে দেখেন, দল করার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে যেই দলে সৎ কাজের আদেশ আছে আর অসৎ কাজে বাধা আছে, এই জমিনে আপনাকে এইটার পিছনেই স্লোগান দেওয়া লাগবে। আমি কিন্তু কোন দলকে এই জায়গায় হাইলাইট করার জন্য আসি নাই, উপরে ওঠানোর জন্য আসি নাই, কথা বলে না। আমি আপনাকে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ গঠনের ব্যাপারে তাগিদ দিয়ে যাচ্ছি, কারণ আল্লাহর নবী জানিয়েছে, মান ক্বালা বিহি সাদাকা, এই জমিনে যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে। এই জমিনের ময়দানে যারা কোরআন দিয়ে বিচার করে তারাই কেবল ন্যায় বিচার করতে পারে। যারা এই জমিনে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, এই জমিনে এদের দ্বারাই সম্ভব আগামীতে কোরআন দিয়ে ন্যায় বিচার কায়েম করা। নতুবা আমার দেশের অবস্থা সামনে আরো ভয়াবহ হবে। এমনি তো আমি বাংলাদেশের দিকে তাকিয়ে যতটুকু মিলিয়ে দেখতে পাচ্ছি, এই দেশে বিচার দেওয়ার জায়গা আজ আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। কার কাছে গিয়ে বিচার দেব, কার কাছে গিয়ে নালিশ দেব, কে করবেন ন্যায্য বিচার, এরকম জায়গায় তো আজকে আমরা খুঁজে পাই না। ঢাকার মুসলমানেরা, একটা ছোট্ট গল্প বলছি আপনাকে আমি। ছোট্ট একটা বাচ্চা রাতের আধারে একটা বড়ই বাগানের মধ্যে ছোট একটা ব্যাগ নিয়ে ওঠার পরে বড়ই গাছ থেকে পাকা পাকা বড়ইগুলো ছিঁড়ে ছিঁড়ে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে। বড়ই গাছের মালিক চিন্তা করছে, যে আকারে দেশে চোর বেড়েছে, যাই তো দেখি রাতের বেলা কেউ বড়ই চুরি করার জন্য এসেছে কিনা। রাতের আধার, হাতে একটা টর্চ লাইট নিয়েছে, গাছের নিচে দাঁড়িয়ে উপর দিকে যখন লাইট মেরেছে তাকিয়ে দেখছে ছোট্ট একটা বাচ্চা পাকা পাকা গাছের বড়ইগুলো ছিঁড়ছে আর ব্যাগের ভেতরে ঢোকাচ্ছে। লোকটা ডাক দিয়ে বলে, এই বেটা তোর বাড়ি কই, তাড়াতাড়ি করে আমার গাছ থেকে নাম, তুই কেন এই জায়গায় চুরি করার জন্য এসেছিস? ডাক দিয়ে বলে, চাচা যত সময় ব্যাগ ভরবে না নামবো না। চিন্তা করে ছোট মানুষ, হাতে একটা ইট পর্যন্ত নিয়েছে, ঢিল মারবে। এখন যদি ঢিল মারি না জানি কালকেই তো আবার মানুষ বলা বলি করবে, তুমি এমন ছোট লোক, এত ছোট মন মানসিকতা তোমার, ছোট একটা বাচ্চা গাছে উঠে বড়ই ছিঁড়ছে, না হয় কয়টা বড়াই নিয়েছে তাই বলে কি তোমাকে ঢিল মারা লাগবে? চিন্তা করে ওর একটু ভয় দেখায়। এই পৃথিবীর ময়দানে মানুষ সবচাইতে বেশি যাকে ভয় করে সেটাই বাবা। কথা বলে না। লোকটা বলছে, দাঁড়া তোকে বাবার ভয় দেখাবো। ডাক দিয়ে বলাই, তাড়াতাড়ি নাম, নাইলে তোর বাবার কাছে বিচার দেব। বাবার কথা শোনার পরে সাধারণত ভয় পাওয়া দরকার। বাবার কথা শোনার পরে ভয় না পেয়ে আরো দাঁত বের করে হাসে। ডাক দিয়ে বলে, কিরে বাপেকে ভয় করো না? বলে, করি কিনা জানি না, তবে চাচা টর্চ লাইট আর আপনার চোখ তো শুধু আমার দিকে,
পাশের গাছের ডালে নজর করে দেখেন, আমি তো উঠেছি ছোট ব্যাগ নিয়ে, আর আমার বাপ উঠেছে বড় বস্তা নিয়ে। তখন লোকটা মাথা ঘুরিয়ে যখন দেখছে এই দৃশ্য, হাত দুটো মাথায় দিয়ে নিছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি বিচার তাহলে দেব কার কাছে? বাংলাদেশের অবস্থা কিন্তু ঠিক এই রকম। বিচার দেওয়ার জায়গা আমরা আজ কোথাও দেখতে পাই না। এদেশে কত অপরাধী ধরা পড়ে, ধরা পড়ার আগে ভালো থাকে, মাথার সেন্স ব্রেন বুদ্ধি সব ভালো, যেই না আদালতে যায় তখন উকিল সাহেবরা ঘোষণা দেয় আমার মক্কেলের মাথা ঠিক নেই, ও পাগল। কথা বলে এই বাংলাদেশে পাগলের দোহাই দিয়ে হাজারো অপরাধীকে জামিন মঞ্জুর করে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক যেন বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফের আমলের সময়ের মতো। বোসারা এসে ডাক দিয়ে বলছে, বাচ্চা নামদার, আপনি এমন এমন অপরাধ করেন, এমন এমন কাজ আপনি করেন, আপনার কারণে কোন জায়গায় গিয়ে আর আমরা মুখ দেখাতে পারি না, আপনার কারণে সব জায়গায় আমরা অপমানিত হই। ডাক দিয়ে বলছে, কার এত বড় সাহস আমার নামে গালি দেয়, আমার নামে গীবত করে, পরনিন্দা করে? ও একদিন ছদ্মবেশে মুখটা ঢেকে বের হয়েছে রাস্তায়, তাকিয়ে দেখছে একটা লোক আসছে, আর লোকটা হেলে দুলে গালিগালাজ করতে করতে আসছে। ওকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, এই দাঁড়া, বলতো তোর দৃষ্টিতে বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলে, ও তো পাগল, ও তো জালেম, ও তো সিটার, ও তো খুনি, ও তো বাটপার। যত প্রকার গালি ওর মনে ছিল সব দিয়ে দিয়েছে। এমন কায়দায় বাচ্চা রেগে গিয়েছে, মুখ থেকে আস্তে করে রুমালটা সরানোর পর পরে ডাক দিয়ে বলে, বেটা, এত সময় যাকে মনের আনন্দে গালি দিয়েছো, দেখো তো চিনতে পারো কিনা। নজর করে তাকিয়ে দেখছে, সর্বনাশ, এ তো সেই লোক, এর বাপ দাদা 14 গোষ্ঠী তো গালি দিয়ে ধুয়ে দিলাম, এ তো দেখছে আমার সামনে। ডাক দিয়ে বলছে, বাচ্চা নামদার, আপনি কি আমারে চেনেন? বলে, না, আমি ওই এই এলাকার এই লোক যার সপ্তাহে 3 দিন মাথা খারাপ হয়, আর আজকে 1 তারিখ। বাচ্চা এটা শোনার পর পরে ডাক দিয়ে বলে, তুই পাগল? বলে, হ্যাঁ, পাগল জন্য তোরে ছেড়ে দিলাম, নতুবা আজকে কিন্তু কল্লা নিয়ে তুই বাড়ি যেতে পারতি না। আমার বাংলাদেশে মিলন এরকম অনেক মানুষ ভালো, যখন অপরাধীতে শিকার হয়ে যায় তখন প্রমাণিত হয় আদালতে, রাজনীতির কাছে, টাকার কাছে, নেতার টেলিফোনের কাছে, লোকটা ভালো মানুষ হওয়ার পরেও পাগল সাজার অভিনয় করে বেঁচে যায়। বিচার হয় না, দেখতে পাই না আমরা। ও বাংলার মুসলমান, তাহলে এখান থেকে এটাই ক্লিয়ার, এই জমিনের ময়দানে যারা সৎ কাজ প্রতিষ্ঠিত করবে, আমার আগামীর বাংলাদেশ তাদের কাছেই নিরাপদ। যারা অসৎ কাজ দেখার পরে বারুদের মতো জ্বলে উঠবে, হামলা, মামলা, জেল, জরিমানা, জুলুম, নির্যাতনকে তারা উপেক্ষা করবে না, হাসতে হাসতে অন্যায় কাজে বাধা দিতে গিয়ে ফাঁসির মঞ্চে যদি দাঁড়ানো লাগে এরপরেও দাঁড়াবে, এরপরেও কোন বাতিল তাগুত শক্তির কাছে তারা মাথা নত করবে না। আমরা কি এই রকম মানুষদের পাশে থাকতে পারবো? কারা কারা পারবো দেখি তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা কি মন খারাপ করলে, রাগ করলে? আমার বন্ধুরা, আমি আপনাকে যেটা বোঝাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে দল করতে গেলে যেহেতু নেতার দরকার হয়, আন্দাজে তো আর দল হবে না। কথা বলে না কেন? দলে তো নেতা থাকবেই। আল্লাহর কোরআনকে আমরা জিজ্ঞাসা করব, কোরআন তুমি বলে দাও। কোরআনটা কিন্তু আমাদের জন্য সংবিধান। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন উদাহরণ, এক্সাম্পল আমার আল্লাহ কোরআনে উল্লেখ করতে বাদ দেয় নাই। কিসের দরকার আপনার? আপনি আসেন না কোরআনের কাছে, ইসলামের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কমপ্লিট আকারে বর্ণনা করে দিয়েছে।
এই জন্যই তো কোরআন ডাক দিয়ে বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করতে পারো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? কথাকার আরো জোরে বলেন। তাহলে পৃথিবীতে নবীজি বলেন কোন মানুষ যদি কোরআন নিয়ে 1টা ঘন্টা গবেষণায় ব্যয় করতে পারে 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। বুখারী মুসলিমের একটা যৌথ হাদিস এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে যখন তিলাওয়াত করছিলেন, পাশের ঘরে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফালাফা করছে। তিলাওয়াতটা বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখে ঘোড়া লাফেও না, ঝাঁপেও না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে। উনি আবার যখন এসে কোরআন পড়ে আবার ঘোড়া লাফানোর শব্দ পায়। এরকম কয়েকবার দৃশ্যটা দেখার পরে দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে নজর করে দেখছে নক্ষত্র রাশিগুলো তার দরজা বরাবর মিটমিট মিটমিট করে আলো দিচ্ছে। নবীদের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, হ্যাঁ নবী, এই ঘটনা। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও সাইদ, তোমার দৃষ্টিতে এগুলো আকাশের তারকারাজি ছিল, কিন্তু এগুলো আকাশের তারকারাজি না, এগুলো আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়ছিলে আল্লাহর এই ফেরেশতাগুলো তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আমরা তো এরকম একটা কোরআনের ময়দানে উপস্থিত, কথা বলে না, আমরা তো আর কোনো গান বাজনার আয়োজনে আসি নাই। কোরআনের অনুষ্ঠানে আমরা কি 1টা ঘন্টা সময় ব্যয় করতে পারবো না? পারবো না? আমি আপনাকে যেটা বোঝানোর জন্য কথাটা বললাম, বন্ধু কান খাড়া করে মেলাবেন, রাজনীতি মনে করবেন না কোরআনের আয়াতকে। আল্লাহর কোরআন জানিয়েছে নেতা হিসাবে কাউকে যদি মানতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যা এটা। আল্লাহ এই জায়গায় সবার প্রথম ডাক দিয়ে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া শব্দটা হরফে নিদা, ইয়া যে শব্দটা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে সম্বোধন করে বুঝিয়েছে। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার, তোমাদের নেতা কোনো গমচোর হতে পারে না, কোনো সাদাবাজ হতে পারে না, মানুষ হত্যাকারী হতে পারে না, তোমাদের নেতা হবে এই রকম। এখানে জাতি ও শব্দটা আল্লাহর আগে আছে, রাসূলের আগে আছে, কিন্তু উলিল আমরি মিনকুমের ক্ষেত্রে কিন্তু আল্লাহর আগে আতি ও শব্দটা যোগ করে নাই। সব মুফাসসির আয়াতটার ব্যাপারে 100 একমত। এই পৃথিবীর ময়দানে আল্লাহ ও তার রাসূলকে মানতে গিয়ে কারো কোনো প্রশ্ন চলবে? আরো জোরে, এক বাক্যেই আপনাকে ঘোষণা দেওয়া লাগবে, আমাদের রবকে, আমাদের নবীকে। এটা মানতে গিয়ে কি আমাদের কোনো দ্বিমত আছে? কোনো প্রশ্ন আছে? অন্তরের মধ্যে কোনো দিক দিয়ে সংশয় আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? আমরা এক বাক্যে সবাই ঘোষণা দেব, আমাদের আল্লাহ রব, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি সাইয়্যিদনা মাওলানা, বলেন না আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান, আল্লাহ ও তার রাসূলের পরে এই জমিনে নেতা হিসাবে কাউকে যদি মানতে চান, আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ ও তার রাসূলকে মানে কিনা। আন্দাজে আপনি সকিনার স্বামীকে নেতা মেনে বসে আছে, কথা বলে না। আন্দাজে জরিনার স্বামীকে আপনি নেতা মেনে বসে আছেন। কোরআন বলছে নেতা তো হবে ওই লোকটা যে আল্লাহ ও তার রাসূলকে মেনে নেয় বিনা প্রশ্ন ছাড়াই। বাংলাদেশে আপনি লক্ষ্য করে মিলিয়ে দেখবেন, এমনও মানুষ আছে যারা আল্লাহর কথা শোনার পরে বলে দেয়ার ইজ নো গড, কথা বলে না কেন? বিশ্ব নবীকে নিয়ে পর্যন্ত তারা আজে বাজে ধারণা করে, আছে না নেই? অথচ আমরা তাদেরকে আজ অন্ধ ভক্তের মতো নেতা মানি। ও বাংলার মুসলমান, একটা স্পষ্ট কথা শোনেন,
এই পৃথিবীর ময়দানে যার সঙ্গে যার মহাব্বত তৈরি হবে কিয়ামতের দিন, তার সঙ্গে তার কিন্তু হাসর নাসর হবে। আজ আপনি যেই দলের সাফাই গাবেন, যেরকম মানুষকে নেতা মেনে চলবেন, মরণের পরে কিন্তু আল্লাহ ওই রকম মানুষের সঙ্গে আপনাকে দাঁড় করাবে। বিশেষ করে আমার যুবকদের প্রতি বার্তা থাকলো, আহ্বান থাকলো, ও যুবকেরা, মরণের পরে আরশের নিচে যদি ছায়া পেতে চাও, এই পৃথিবীর ময়দানে যেই নেতা আল্লাহ তার রসুলকে মানে, এরকম নেতার আনুগত্য কালকে থেকেই শুরু করে দাও। যারা তোমাদের হাতে কোরআনুল কারীম উঠিয়ে দেয়, যারা তোমাদের হাতে নামাজ উঠিয়ে দেয়, যারা তোমাদেরকে রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তাগিদ দেয়, যারা তোমাদেরকে ডাক দিয়ে বলে মা বাবার সঙ্গে খবরদার কোনো দিক দিয়ে খারাপ আচরণ করবে না, মা বাবার সঙ্গে কথা বলতে গেলেও কওলান কারিমা, সম্মানজনক শব্দ ব্যবহার করে করে কথা বলা লাগবে। এইরকম মানুষ যদি আপনার নেতা হয়, আরে নেতা মরার পরে যদি জান্নাতে যায়, আপনাকে অবশ্যই অবশ্যই এই নেতা জান্নাত অবধি নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার, বাস্তব জীবনে মানবার যেন তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবী শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারার 35 নম্বর আয়াতে কারিমা আজকের আমাদের তিলাওয়াতকৃত আয়াত। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাইদা এই সূরাটা নাযিল করে দিয়েছেন। মাইদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খাবারের প্লেট, দস্তরখানা। সুবহানাল্লাহ বলতে পারেন? এই পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য খাবারের প্লেট, দস্তরখানা বানালেন। এই জন্যই তো আপনি মিলিয়ে দেখবেন খাবার খাওয়ার ক্ষেত্রে দুইটা শব্দ আমরা বলি, খা আবার না। দুইটা এক জায়গায় যোগ করে একটা শব্দ, একটা সেন্টেন্স, একটা বাক্য, খানা। কথা বলবেন না? আল্লাহ খেতেও বলেছে, নিষেধও করেছে। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দস্তরখানা হিসাবে পৃথিবীটা আমাদের জন্য তুলে ধরেছেন। আর এই দস্তরখানায় লক্ষ্য করে দেখা লাগবে আয়ের ইনকামে হারামের যেন কোনো সিটা ফোটা চোখ না হয়। হারাম পন্থায় 3 বেলা কাচ্চি বিরিয়ানি খাওয়ার চাইতে এই পৃথিবীতে হালাল পন্থায় আলুর ভর্তা আর পাতলা ডাউল খাওয়া অনেক ভালো। মনে রাখবেন, এই দুনিয়ায় শ্রমিকদের উপরে অন্যায় করে, এই জনপদের মানুষদের উপরে অন্যায় করে